হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রুইস ক্রাফটিং। তো আজকে ছিল আমার বার্থডে আর পুরোটাই আমার সারপ্রাইজ ছিল, কিন্তু আমি কিছু কিছু জানতাম। যেমন এইটা আমার মা আর মিমি আমার জন্য একটা গিফট নিতে গেছিলো, কিন্তু আমি এটা জানতাম না। আমার মা বলেছিল যে মা শুধু কেকের শপিং করতে যাচ্ছে, আর আমি ভাবছিলাম যে মা কেকের শপিং করে চলে আসবে। কিন্তু তখন আমি ভাবছিলাম যে মার এত দেরি কেন লাগছে, তাও ভাবলাম যে মা মিথ্যে কেন বলবে, এখন তো এক্সাম এসে গেছে ওই জন্য। আর এখানে মা আর মিমি নিতে গেছিল আমার গিফট, মানে সারপ্রাইজ গিফটটা, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যখন আমার বার্থডে সেলিব্রেট হবে। পাপা আমার আরেকটা সারপ্রাইজ নিতে গেছিলো, এটাও কিন্তু আমি জানতাম না, কিন্তু পরে দেখার পর বুঝলাম কি এটা। তো সেটাও আমি ভিডিওতে পরে দেখাবো। কিন্তু আমি ভাবছিলাম যে আমায় কেন নিয়ে গেল না সিটি সেন্টারে, এটা তো উচিত না, আমি ভিডিও দেখার সময় ভাবছিলাম। কিন্তু তারপর মনে পড়লো ওটা তো আমার সারপ্রাইজ ছিল, নিয়ে গেলে তো সারপ্রাইজ হতো না। এই কেকটা তো আমি জানতাম, কিন্তু জানতাম না যে এত সুন্দর হবে। আমি ভেবেছিলাম সিম্পল একটা কেক হবে, কিন্তু এটা খুবই সুন্দর বানিয়েছিল মা। আর একদিক দিয়ে মা ওটা মিথ্যা বলেনি, কারণ মা জিনিসই আনতে গেছিলো, কারণ অনেকদিন কেকের ভিডিও দেওয়া হয়নি, ওই জন্য অনেকদিন কিছু নেওয়াও হয়নি। আর এই কেকটা তো আমি লাস্ট পর্যন্ত মা দেখতে মানা করেছিল, ওই জন্য ওপরে গিয়ে আমি বসেছিলাম। আর তারপর এইটা দেখার পর আমি যে সারপ্রাইজ হয়ে গেছি। আর এইটা তো আমি একদমই জানতাম না, এটা তখন দেখালে তো আমি সারপ্রাইজ হয়ে একদম অজ্ঞান হয়ে যেতাম। এই চিপসগুলো, আমি তো বেশি চিপস খাই না, ওই জন্য আজকে কটা চিপস এনেছে। আর চকলেটটা আমার খুবই ফেভারিট। এগুলো যখন আমি বার্থডে সেলিব্রেট করার সময় উপরে গেছিলাম, তখন দেখে একদম অবাক হয়ে গেছি যে এত চিপস তো আমি খাই না, তাহলে এত চিপস এলো কোথা থেকে, আমি তো একদম অবাক হয়ে গেছিলাম। আর আমার জেলিও পছন্দ, মানে এখানে যা যা ছিল সব আমার পছন্দ। আর সবচেয়ে পছন্দ, সবই পছন্দ ছিল, কিন্তু সবচেয়ে পছন্দ ছিল আমার স্কিটলস খুবই ভাল লাগে আমার খেতে, সেটা যে কোনো সময় হোক। এটা সাজাচ্ছিল। আর এইটা হচ্ছিল এর আগের রাতে, আমার সবাই কল করছিল 12টার সময় আর উইশ করছিল। হ্যাপি বার্থডে আরোহী সোনা। থ্যাংক ইউ। কি করছিস তুই? আমি বসে আছি, বসে ফোনের অপেক্ষা। সবার উইশ শুনছিস? হ্যাঁ। নিয়ে পড় চুপচাপ। কে প্রীতি? না, ও খুব খুশি খুশি লাগছে গলার আওয়াজটা। হ্যাঁ ভীষণই। হ্যাঁ নাই, এর পরের বার 10। এতে আনন্দ করার কি আছে? বেশি বড় হয়ে যাচ্ছিস তুই। না, সে পিদ্ধিটাই তো ভালো ছিলিস। হ্যাঁ, ওই ছোট ছিলি, বসতে পারতি না, বসিয়ে দিলে আস্তে আস্তে পড়ে যেতি, ওই তখনই ভালো ছিলি তুই। এটা তো বড় হবে না মানুষ, খুলে যাবে। তা মানুষ বড় হবে না। না। তুই কেন বড় হয়েছিস? হ্যালো। হ্যাঁ হ্যালো। সোনা মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি করছো মা? ঘুমাওনি এখনো? না, একটু সবার ফোনের আনসার করলাম। ও আচ্ছা। সায়নী খেলার মতো একজন আছে, যদি সায়নকেও না পাঠাও তাহলে আর কেউ থাকবে না। আচ্ছা। তাহলে আসবে তো? বলো তাড়াতাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ। সবাই থাকছে না, তাহলে সায়ন দাদা কি করে যাবে না মা? ইয়ার কি করছে? ও এক্ষুনি মুখটা এমন কালো হয়ে গেছিল, কেঁদে ফেলে, আর তুই ওরকম বলছিস। না না সোনা মা, সবাই যাবে, সবাই। না মামা, আর এখন আমি বার্থডের জন্য রেডি হয়ে গেছো? রেডি হয়ে গেছি। এটা কি বার্থডে ড্রেস? এটা পরে কেক কাটবে? এটা তো আমার একটা পূজার জামা। তখন মা বলছিল যে অন্য পুরনো জামাই পরবি পুজোটা। তখনও কিন্তু মা আমায় বলেনি যে আমার জন্য ড্রেস নিয়ে এসছে। তো আমি তো জানতাম না, আমি এমনি এই
ভেবেছি যে ওই ড্রেসটাই পরতে হবে হ্যাপি আমার। বার্থডে মাম্মা। দিয়ে এই যে আমি পরেছি আর এই এটা কি ড্রেসটা, দেখছিলে? আর এই ড্রেসটা এটা আমার তুমি খুব বানিয়েছো? পছন্দ। আর এই যে খুব আমার সুন্দর হয়েছে। তোমার ক্রাফট, ক্রাফটের আমি এগুলো ভিডিওগুলো করতে কবে খুব আসবে? ভালোবাসি, ওই জন্য যে কোনো সময় করি, আর ভিডিও আর করা হয় After- না। আর এখন after আমি খুব exam? খুশি, কারণ আমি বাইরে খেলতে তো যাব, আর আমার বার্থডে তাহলে আজকে। তারপরে আমি তো সবার সঙ্গে সবাইকে দেখা হচ্ছে বলেই কেক যাচ্ছি কাটিংয়ের আজকে আমার সময়। বার্থডে, আজকে আমার বার্থডে। Okay. আমার খুব টাটা। খুব আমি এক্সাইটেড ছিলাম আমার বার্থডের জন্য। এনে আর জামাটা পরে এই নে, যে আমার সেই ড্রেসটা, জামাটা পরে নে, বার করে যেটা আমি রেখেছিলাম জানতাম ব্যাগে। না, সেই ড্রেসটা মা আমায় দিয়েছে। এবার আমি তো ভেবেছি এটা পুরনো জামা, কি করে, এটা তো আমি দেখিনি কোনোদিন। দিয়ে বার করে পুরো খুলে তারপর দেখছি যে এটা তো আমার নতুন জামা। দিয়ে আমি তো এটা খুবই সারপ্রাইজ হয়েছিলাম। আরে কই গেল? আরে মাথা কই? মাথা সাথা কই? ও বড় লাইট আছে। কি হলো, পুরনো জামা পরবি বললি যে? হ্যাঁ, কেমন হয়েছে? এটা আমি পড়ি। ভালো। ডান পড়ি। ভালো আচ্ছা পর। তুই এটা পড়। ভালো লেগেছে? আমি এটা তাহলে পড়ার পরে তাহলে সবাইকে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। আর এইটা হচ্ছে ডেকোরেশন। আমার এক্সাম আছে সামনেই, ওই জন্য বেশি ডেকোরেশন করাইনি, কিন্তু এইটুকুই আমার জন্য খুব বেশি ডেকোরেশন। আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে কেক কাটার সময়। ওই যে আগেই বলেছিলাম দিনে হবে আমার কেক কাটিংটা, কারণ আমার এক্সাম আছে কালকেই, ওই জন্য নাও, কাটো। সন্ধ্যাবেলা আমি পড়তেও বসতে হবে, ওই জন্য দিনের বেলায় কেকটা কাটছি। আর আমি তো গিফটগুলো দেখে খুব সারপ্রাইজ হয়েছি। আর আমি এখানে কেক কাটছিলাম, কিন্তু বুঝে পাচ্ছিলাম না কেক কি করে কাটবো। আমার কেক কাটতে ভালো লাগে, কিন্তু বুঝেই পাচ্ছিলাম না। ওই যে আমি দুটো পিস কেটেছিলাম। ও পারবে না, ওকেই একটু খাইয়ে দিই। একটু খাইয়ে দে। হ্যাঁ, বের করতে পারছে না। আরে বাবা রে। কাছে যা না, ফ্রেমে আসছে না। আরে বাবা রে। ওটা কিন্তু স্টপ করা আছে না, দেবে? নে মিমি দে, কে দিবি দে। ওকে দে আগে। হ্যাঁ। আমার হাতে ক্রিম ঘেটে গেছে। কি হয়েছে? দাঁড়া। হয়েছে? সায়নের পছন্দ। সায় না, এবার সায় না। কি করবে? ওকে একটু ভাই বোনকে একটু খাওয়া, অল্প একটু নিয়ে। কাটা আছে? অল্প একটু দে, তাহলে পুরোটাও খা। অল্প একটু দিয়ে রেখে দে। সায় না হা করছে, দেখো। নে, এটা আসলে অফ করিস না। হ্যাঁ, ওটা off। ওই যে ফার্স্টেই বলেছিলাম না আমার জন্য গিফট আনছে মা আর মিমি, সেই গিফটটাই এখন খুলছি। পেরেছি। আমি জানতাম না কি, কিন্তু আমি একটু খোলার পর দেখছি যে একটা বক্স মতো আছে। আমি ভাবছিলাম কানের দুল হবে, কিন্তু না, এটা অন্য কিছু। এই যে খুলছি, আর পাপা আমায় হেল্প করে দিচ্ছিল এই ব্যাপারটা খোলার জন্য। এই যে বক্সটা বেরিয়ে এসছে, এবার এটা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। আর এই যে এইটা ছিল আমার সারপ্রাইজ। এটা ছিল একটা রিং। এই রিংটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে সারাক্ষণ পরার ইচ্ছে করছিল। কিন্তু এটা ঘুরতে যাওয়ার সময় কি বলো তো এটা? খুবই সুন্দর লেগেছে এটা তুমি কি আমার। চেয়েছিলে? আমি এইটায় কিসে? খুবই সারপ্রাইজ হয়েছি। ডায়মন্ডে। এইটা হলো এই হাতে পড়ো, এই হাতে পড়ো। দেখি মাম্মা, কি সুন্দর হয়েছে। হ্যাপি? হ্যাঁ। এ কেঁদে দিবি না তো? ইমোশনাল হয়ে গিয়ে বাচ্চি। পড়ে দিয়ে বারবার ঢুকিয়ে দে, হয়ে গেছে। দেখিস এদিকে খুব
ওটা তো কাটতে হবে কিছু দিয়ে। চাবিটা এদিকে, দাও। এদিকে। এই চাকু আছে দেখো, সাবধান। খুলে যাবে খুলে যাবে। এমনি খুলে যাবে এমনি। এটা চাকু আছে। চাকুটা হচ্ছে মিনিট দিয়ে খুলে দাও। আহা। সাবধানে গিয়া। কেন কেমন? মোছরা ডগি না ক্যাট? ক্যাট। পেটে বলছিল রে বাবা রে। আর ওটা রে বাবা রে, এটা দেখা না সাইডে সামনে সামনে ঘুরে বাবা, দেখ। একটু সামনে দেখা। এটা তো মনে হচ্ছে হুলো। হুলো। আচ্ছা এগুলো পরে পরে দেখিস, আর ওই একটা হ্যাঁ। বনুরটা পরে দেখিস। না আমার তো এটা পছন্দ। সায়েন্স ইয়াং সাইন্টিস্ট। এরকম ধরতে হয়, দাঁড়া ওটা এই, হ্যাঁ এটা সরাও ছুটিটা। সাইড করে দাও। এবার হ্যাঁ কেকটা তো এখন কাটা হচ্ছে না, তাহলে কি করবো ওগুলোকে নিচে নিয়ে যাবো? আর এই যে এখন আমি খেতে বসেছি। আরে এই আর সবার তো খাওয়া এখনো হয়নি, কিন্তু আমারই সবার ফার্স্ট হয়ে তোমার গেছে। আজকে লাগছে কারণ না, কি আমায় gift ব্যাপার? করতে হবে, খেলতে হবে। হয়ে গেছে? আর এই Done? সব খাওয়ার পরই এরপর আমার বার্থডে সেলিব্রেশন নিবি? শেষ। মামা তারপর নিবি? তো আমায় গিফট দেখতে হবে, সেটা ওর একটা আছে এখনো। মজার জিনিস। আর আমার তো একটা গিফট পেয়েছিলাম, একটা ক্যাট মতো, ওটা এত কিউট লেগেছে, ওকে নিয়ে তো আমি পাশে বসছিলাম। সে তো একটু ঘুমালো, ওই জন্য ওকে অন্য কোথাও তোমার সারপ্রাইজ রেখেছি। কেমন লেগেছে? আমার জন্মদিনের ভিডিওটা এইটুকুই। আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ 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 সবাইকে, যাতে আমার ভিডিও সবাই দেখতে পারে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের অন্য ক্রাফট বা ঘুরতে যাওয়ার ভিডিওতে। বাই। আর অবশ্যই কিন্তু সবাই রুহির চ্যানেলটাকে সাপোর্ট করো আর রুহির পাশে থেকো। থ্যাংক ইউ।